হ্যালো এভরিওয়ান। তো এই দেখো আজকে অনেক দেরি করে ভিডিওটা চালু করলাম। তো সকাল থেকে স্কুলকে নিয়ে গেছি পুচু সোনাকে, তারপরে একটুখানি বাজারে গেছিলাম চাল আনতে, তারপরে এই বাড়ি এসে খাওয়া দাওয়া করে কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো দেখো আজকেও বাইরের ওয়েদারটা খুবই বাজে, একদম মেঘলা মেঘলা করে আছে। এরকম মেঘলা মেঘলা করে থাকে একদম ভালো লাগে না। তবে সব কিছু তো আর আমাদের হাতে নেই, কী করবো বলো। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, বাসনপত্র কিছু ছিল সকালে সেগুলো ধোয়া টোয়া হয়ে গেছে, আর এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। তো এই দেখো ঘড়িতে এখন প্রায় 8টা বেজে গেছে, 8টা প্রায় কি 8টা বেজেই গেছে। আর এই যে এখানে বাসনপত্রগুলো ধুয়ে সব বাইরে দিয়ে দিয়েছি। ঘরের ভিতরে সেরকম বাসনটা উল্টে রাখার জায়গা নেই, কারণ বাসন ধোয়ার পরে যে জলটা পড়ে বাসন থেকে সেটাও তো মানে ঘরের ভিতরে রাখা যায় না। তারপরে এই দেখো ঠাম্মির সঙ্গে পড়তে বসেছিল, এবিসিডি লিখে এনে আমাকে দেখাতে এসেছে। তো ওর কাজটা হচ্ছে একবার করে দিনে লিখবে, আর খাটের পাশে একটা পেরেক টাঙানো আছে, সেই পেরেকে গিয়ে ওটা টাঙিয়ে রেখে দেবে। তারপরে দেখো মাছটা ছিল ফ্রিজের মধ্যে, আর ফ্রিজের জল পড়ে পুরো বাটিটা প্রায় ভর্তি হয়ে গেছে। আর এখানে কিছু তরকারিপাতি ছিল আর ভাতও ছিল কিছুটা, যেগুলো সবই ফ্রিজে রাখা ছিল। তো ভাতটা ভাবছি গরম ভাতের মধ্যে দিয়ে দেব, আর ওই তরকারিপাতি যা আছে ওই, আর একটু বেগুন পোড়া করব, আর ওই মাছের ঝোল, ব্যাস এই রান্না করব আজকে। না এই ঠান্ডার মধ্যে না কিছু খেতে ইচ্ছা করছে, না রান্না করতে ইচ্ছা করছে, আর নড়াচড়া তো একদমই করতে ইচ্ছা করছে না। তো এই দেখো পুজো সোনার কাছে গিয়ে একটু বসেছিলাম, ও একটু পড়াশোনা করছিল ঠাম্মির কাছে। তো তারপর রান্নাঘরে এসে দেখলাম না ভাতটা এখনও হয়নি, ভাবলাম মাছের ঝোলের সর্ষে বাটা যেটা সেটা রেডি করে নিই, তারপরে আবার অন্য কাজকর্ম করা, চান ধান করা, পুজো করার আছে। তো মা বললো পুজোটা আমি আজকে করে নিচ্ছি, তুমি রান্নাবান্না যেহেতু কম আছে তুমি ওই দিকটা দেখো, আমি পুজোটা করে নিচ্ছি। তো আমি ভাবলাম ঠিক আছে, ভালোই হলো। আর এই যে পুজো সোনাকে আজকে চান করাবো না, কারণ এতটা ঠান্ডা পড়েছে, ওকে চান করানো যাবে না, খুবই কষ্ট পাবে। আর ও এমনিতেই চান করতে চায় না, আর আজকে এই ঠান্ডার দিনে তো আরও হয়তো চাইবে না। তো আমি আর পুজো সোনা একটুখানি এখানে খেলা করছিলাম, ও একটু নাহলে ঘ্যান 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 করবে, কারণ বাচ্চা মানুষ তো, কাউকে তো বাড়িতে পাই না সেরকমভাবে। দেখতেই পাচ্ছ বাড়িতে তো আর কেউ নেই, আমি আর ঠাকুমা আর পুজো সোনা। তো ওকে যদি একটু এন্টারটেন না করা যায় তো ওরও মুডটা খারাপ হয়ে যায়। আর ও একটু চটপটে, মানে অন্য বাচ্চাদের মতো চুপচাপ থাকে না, ও একটু বেশি দুষ্টু করে, আর কাউকে না কাউকে ওর সঙ্গে চায়। এই যেমন আমি রান্না করছি, আমার পিছন পিছন ঘুরবে, মা থাকলে মার পিছন পিছন ঘুরবে, নাহলে বলবে কোলে নাও আমার সঙ্গে খেলা করো। এবার কাজকর্মটাও তো করার দরকার, ওকে নিয়ে সব সময় কাজকর্ম করাটাও মাঝে মাঝে রাগও হয়ে যায়, কিন্তু কি করব, বিরক্ত বোধ করি। কিন্তু তারপরে ভাবি যে ও বা কী করবে। আর ওর একটা বদমেজাজি আছে যে ও খেলনা দিলে খেলবে না, আমাদের সঙ্গেই সব সময় পড়ে থাকবে। আবার ভালো করে বলো, সাদা সাদা আমি বলছি আর বলবো না। সাদা সাদা পালক ঢাকা। এই যে এদিকে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর এদিকে মা বেগুনটা পুড়িয়ে নিয়েছে, আমি ততক্ষণে পুজো সোনাকে খাইয়ে দিয়েছি। ওর আবার ঘুম পেয়েছে বললো, তো ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর মা এদিকে বেগুন পোড়াটা মেখে নিল, মানে মা বেগুন পোড়া খেতে এতটাই ভালোবাসে যে এবছর বেগুন সেভাবে পাওয়া যাচ্ছে না বলে রীতিমতো রেগে যাচ্ছে। রেগে যাওয়াটা স্বাভাবিক, কারণ বেগুন না পাওয়া গেলে, বেগুন খায় যে ভালোবাসে তার একটু রাগ হবেই। আর এই যে কেন্ট মেশিন সারাতে এসেছিলো, আগের দিন তোমাদের দেখালাম, তো এই মেশিনটা সে ফেলে রেখে চলে গেছে। তারপরে ফোন করে বললো দিদি যে ওটা সামলে রেখে দাও, আমি পরে এসে নিয়ে যাব। তো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো বেলা 3টে বাজে এখন, ওয়েদারটা দেখো, আর কি ভীষণ হাওয়া দিচ্ছে। এই যে হাওয়াতেই বেশি ঠান্ডা লাগছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে পুরো হাতটা দেখো, মানে ঠান্ডায় পুরো কালো হয়ে গেছে, আর পুরো বরফের মতো হাত হয়ে গেছে। তারপরে এই যে এটাকে নিয়ে এসে ব্যাগটাকে গরম করে তারপরে একটু শান্তি পেলাম। বাবা এটা যে কি কাজ দিচ্ছে। আর এই দেখো পুজো সোনার দিকে ঘুমিয়ে পড়েছে, তোমাদেরকে বললাম ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর আমি ভাবলাম মোজা না পরে আর গতি নেই, তো মোজাটা চটপট পরে কাঁথার মধ্যে পা ঢুকিয়ে আজকে এবার একটু শুয়ে নেব, মানে আর বাইরে থাকা যাচ্ছে না এতটা ঠান্ডা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, গুড বাই, টাটা, সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর পারলে একটা কমেন্ট করে দিও। টাটা।